প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের গন্তব্য উত্তরা দিয়াবাড়ি। তো কিভাবে যাব, কত করে হবে, সারাটা সময় জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমি যেতে যেতে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যাবো 15 নম্বর। চলো যান, যাচ্ছি 15 নম্বর। 15 নম্বর থেকে যাব লেগুনাতে করে ফার্মগেট। ফার্মগেট থেকে মেট্রোতে করে যাব হলো উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন। ওখান থেকে নেমে তারপর এরকম একটা অটোতে করে চালাবো, যাবো দিয়াবাড়ি। তো যেতে যেতে আজকে কি দেখছি, কত খরচ হচ্ছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। রিক্সা ভাড়া নিবে 20 টাকা 15 নম্বর পর্যন্ত। তো এই যে আমার লেগুনা দাঁড়িয়ে আছে, এটা দিয়ে চলে যাবো ফার্মগেট। আমার সামনে খালি আছে নাকি? হ্যাঁ, যথারীতি ফার্মগেট পৌঁছে গেলাম মেম্বারটি স্টেশনে। এখন মেম্বারটির উদ্দেশ্যে যাচ্ছি। ওয়েদারটা খুবই ক্লাউডি, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। একটু রিস্ক নিয়ে যাচ্ছি, দেখা যাক। তবে এই ওয়েদারে ঘুরতে বেশ ভালোই লাগে। এই ফার্মগেটের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। যখন এসে এই রাস্তাটার, এটাকে ফুট ওভার ব্রিজ, খুব এনজয় করি। ভাল লাগে কেন জানি না, আপনাদের ভালো লাগে কি? আমার যেহেতু এমআরটি পাস নেওয়া আছে, তাই আমাকে আর টিকিট কাটতে হয় না, সরাসরি ঢুকে যেতে পারি। আর যারা টিকিট না কাটেন তাদের জন্য টিকিট কাউন্টার রয়েছে, বাট একটু হ্যাসেল, অনেক সময় ভিড় হয়। তো যারা খুব ফ্রিকোয়েন্ট মুভমেন্ট করেন তাদের জন্য এমআরটি পাস কাটাটা বেশ জরুরি। এমআরটির ভ্রমণটা আমি বেশ এনজয় করি। যখনই মনে হয় যে মিরপুর বা উত্তরের দিকে যাব, তখন প্রথমে অপশান হিসেবে চলে আসে আমার মাথায় মেট্রোর কথা। কারণ এই দেশে একমাত্র মেট্রোই একমাত্র গণপরিবহন যেটাতে বেশ কমফোর্টেবলি যাতায়াত করা যায় এবং টাইমলি যাওয়া যায়, কোনো যানজট নেই, কিছু নেই। সেই জন্যই মেট্রো আসলে আমাদের গর্ব। থ্যাংক ইউ। আমাদের মেট্রো চলে আসছে। মেট্রোর এই আওয়াজটা আমার খুব ভাল লাগে, কেন জানি না, এই আওয়াজটা রিয়েলি আই লাইক ইট। বেশ ভিড়, ও মাই গুডনেস। মেট্রো থেকে এই দৃশ্যটা অসাধারণ লাগে, সবসময় আমি ফিল করি এটা। দারুণ, অনেক সুন্দর। উত্তরা দক্ষিণ, দরজাগুলো বাম দিক থেকে। দিয়াবাড়ি লেকে যেতে হলে উত্তরা সেন্টার হলো বেস্ট প্লেস। এখানে ড্রপ করে তারপরে যাওয়াটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যারা মেট্রোতে করে আসবেন। তো আমি আজকে মেট্রোতে এসে নেমে গেলাম উত্তরা সেন্টার। ওখান থেকে আমি যাচ্ছি দিয়াবাড়ি লেকে, যেখানে কায়াকিং করে বা বোটিং করে। সো লেটস মুভ। যখনই আসি উত্তরা সেন্টারের বাহির থেকে, লোকেশনটা অত্যন্ত চমকপ্রদ এবং আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন, এটা কিন্তু আইকনিক স্টেশন। সব স্টেশন কিন্তু একরকম হয় না, কিছু কিছু স্টেশন আছে যেগুলোকে বলা হয় আইকনিক স্টেশন। সো এইটা ওয়ান অফ দেম। সো লেটস মুভ। স্টেশনের বাইরেই সারি সারি অটো দাঁড়িয়ে আছে। আপনি যেখানে যেতে চান ওরা যাবে।
আমার গন্তব্য যেহেতু আজকে দিয়াবাড়ি লেক কায়াকিং করা বা দেখা, তো আমি ওদের একটাকে নিয়েই চলে যাব। আমি আসার সময় মেট্রো থেকেই দেখছিলাম যে ঠিক কাছেই, বেশি দূরে নেই সেই কায়াকিং করার যে লেকটা। সো লেটস মুভ অন দ্যাট স্পট। না বলো না, বলো যে ভাড়া 50 টাকা, একলা গেলে তোমার কম, তুমি 10 টাকা কম নাও, 10 টাকা কমে রেখো আর কি বললাম। যারা যাবেন অটোগুলো একটু দরদাম করে নি। এমনিতে মামা কত করে? একজন 20 টাকা। একজন 20 টাকা। আমি যেহেতু একে গেলাম তো মামা বললো 50, তো একদিনই যেহেতু দিব মামাকে বললাম না 50 না 40 টাকা দিব, মামা রাজি হয়ে গেল। সো মামাকেই নিয়ে যাচ্ছি। সো লেটস মুভ, স্টে টিউন। ওই যে আমরা যাচ্ছি প্রায় কাছাকাছি চলে, স্টেশনের একদম কাছেই। আমার ধারণা ছিল না যে এটা এত কাছে, এটা আসা যেত। যাই হোক, আপনারা যারা আসবেন মেট্রো থেকে নেমে হেঁটেই চলে আসতে হবে। আমার মামারে পছন্দ হয়েছে তাই মামাকে নিয়ে চলে আসতাম। ঠিক আছে মামা, নামাই দেন। অনেক ধন্যবাদ। ও মাই গড, দারুণ দৃশ্য। যারা কায়াকিং করতে ভালোবাসেন, কায়াকিং করতে চান, তাদের জন্য একটা বেশ উপযুক্ত লোকেশন হলো ওই দিয়াবাড়ি উত্তরা মেট্রো, উত্তরা স্টেশনের প্রায় কাছেই। এটা হলো উত্তরা সেন্টার মেট্রো। তো কায়াকিং বুট আছে প্রচুর, বাট দেখেন লোকজন বেশ লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার এই চড়ার শখ ইচ্ছে ছিল, কিন্তু এরকম ভিড় দেখে আর সাহস করছি না। তো দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা আসবেন এরকম ওয়েদার দেখে আসলে আপনাদের বেশ ভালো লাগবে, এত গরম লাগবে না। আজকে ওয়েদারটা দেখেন, বেশ ক্লাউডি ওয়েদার, এবং ওই পাশের যে দৃশ্যগুলা, আই মিন যে গভর্নমেন্টের যে কোয়ার্টারগুলো দেখতে বেশ ভালো লাগছে। এখানে আপনার স্ত্রী পরিজন বা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ইজিলি একটা বিকাল বা সকাল কাটিয়ে দিতে পারবেন। ঘন্টা কানে বা ঘন্টা 1.5-2 আপনি ইজিলি থাকতে পারবেন এখানে। এটা একটা ভাসমান রেস্তোরাঁ মনে হয়, তো আমি ওখানেই যাচ্ছি। ওখান থেকে লেকটাকে আরো সুন্দর লাগে। এখানে খাবার দাবারের ব্যবস্থাও আছে। কি মামা, কি টিকিট লাগবে নাকি? ও খাবারের জন্য না, এমনিতে আর ঢোকার কোন টিকিট না? আচ্ছা, আমি ভাবলাম যে আবার ঢুকতে টিকিট। আগে দেখি, তারপরে দেখতেছি কি খাওয়া যায় আপনাদের এখানে। তো এটা লেকের উপর একটা রেস্টুরেন্ট, নাম টাম কিছু নাই। আমি এমনি ঢুকে পড়লাম, ভাবলাম যে বোধহয় টিকিট লাগবে কিনা। না, কোনো টিকিট বা কিছু লাগে না, এমনিতেই ঢুকে। এই যে লোকজন কায়াকিং করতেছে। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে লোকজন খুব তাড়াতাড়ি জেনে যায় কোন জায়গায় কিভাবে যেতে হবে, কি কি অ্যাক্টিভিটিস আছে। দেখেন ওই দূরের অ্যাপার্টমেন্ট গুলোর জন্য এই ভিউটা মনে হচ্ছে আরো অনেক সুন্দর এবং চমৎকার। লোকজন ছবি তোলার জন্য, হ্যাং আউট করার জন্য, টাইম পাস করার জন্য চলে আসছে এখানে। আমিও ফেসবুকের কল্যাণেই চলে আসলাম। এসে নেহাত মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু আমার ফ্যামিলিতে এখন সবাই বড় হয়ে গেছে, এখন আসতে চায় না। আমি একটু ফ্রি থাকাতে আমি একা একটু মুভমেন্ট করি আর ছোটখাটো ভিডিও বা রিলস করি আপনাদের জন্য। ধন্যবাদ। এটা আরেকটা ভাসমান রেস্তোরাঁ। সো যারাই বোটিং বা কায়াকিং করতে আসছে তারাই রেস্টুরেন্টে বসছে, খাবার খেতে খেতে দৃশ্য উপভোগ করছে। আসলে আমাদের দেশে পর্যটন খাতের প্রচুর সম্ভাবনা, কিন্তু আমরা হয়তো ওইরকম যথার্থ উদ্যোগ বা উদ্যোক্তার অভাবে সব জায়গায় করতে পারি না, বা সিকিউরিটির একটা ইস্যু থাকে।
যেরকম ভিড় দেখা যাচ্ছে আজকে আর কায়াকিং করার দরকার হবে না, আজকে দেখেই চলে যেতে হবে। কেউ আবার লাইফ জ্যাকেট ছাড়া যাচ্ছে, বাট এটা কিন্তু মোটেও ঠিক না, কারণ আমি জানি না সবাই সাঁতার জানে কিনা। লাইফ জ্যাকেট যারাই আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন, কারণ ওদের কাছে লাইফ জ্যাকেট আছে, এটা চেয়ে নেবেন বা তারাই আপনার দিকে অফার করবে। সো শুড বি সিকিউরড, কারণ এইসব ক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার প্রিকশন হিসেবে অবশ্যই লাইফ জ্যাকেটটা সাথে নেবেন। ধন্যবাদ। আধা ঘন্টা পার পারসন 100 টাকা, 2 জন নিলে 200 টাকা। আধা ঘন্টা ইজ কোয়াইট ওকে। যেরকম ভিড় দেখা যায়, মানুষ তো আজকে ওঠার চান্সই পাইবো না, অর্ধেক মানুষ ফেরত চলে যাবে। এই দেখেন প্রচুর ভিড়। আসলে ঢাকা শহরে মানুষের ঘোরার তেমন কোনো জায়গা নেই তো, যে তাই যে যখন পায় কোনো একটা অ্যাক্টিভিটিস করার ঢাকার কাছাকাছি সবাই হামলে পড়ে। এটা আসলে মানুষের কিছু দোষ নেই, কারণ আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে এখনও ডেভেলপ করে নাই, যার জন্য মানুষ, আর বাঙালি যেহেতু একটু ভ্রমণ পিপাসু মানুষ, তাই একটু সুযোগ পেলেই চলে আসে। যেখানেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কিছু অ্যাক্টিভিটিস বা কোনো পর্যটন স্পট বা কোনো লোকেশনের খোঁজ পায়, তখনই মানুষ ওইসব জায়গায় চলে আসে। আর এখন তো ভাইরাল হওয়া একটা ইজিলি একটা ব্যাপার, কোনো কিছু যদি একবার মানুষের নজরে পড়ে, এটা ভাইরাল হতে বেশি সময় লাগে না। প্রিয় বন্ধুরা, আমার ঠিক পিছনেই লক্ষ্য করেন ওই যে কায়াকিং এর বোটগুলা, এবং লোকেশনটা অনেক চমৎকার। এমআরটি স্টেশন উত্তরা সেন্ট্রালে নামার পরে ঠিক উত্তরা সেন্ট্রালের কাছেই, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে চলে আসতে পারবেন। তো এখানে আসার ইজি লোকেশন, যদি গাড়ি থেকে কারো গাড়ি দিয়ে চলে আসবেন, আর যাদের গাড়ি নাই তারা চলে আসবেন মেট্রোতে করে। মেট্রো হলো সবচেয়ে বেস্ট অপশন। সো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ইনফরমেশনটা জানিয়ে রাখি, এখানে আধা ঘন্টার জন্য একজন 100 টাকা, আর 2 জন যদি উঠেন তাইলে লাগবে 200 টাকা, বা 3 জনের যদি অপশন থাকে তাহলে 300 টাকা আধা ঘন্টার জন্য। এবং আজকে আমি দেখলাম প্রচণ্ড ভিড়, যেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো যারা আমার ভিডিওটি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন, আমাকে সহ্য করেছেন বলা যায়, যদি আপনাদের কোনো উপকারে লাগে ইনফরমেশনগুলা, তার জন্য আমি যথেষ্ট নিজেকে কৃতজ্ঞ মনে করব। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে, কমেন্টস করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভকামনা রইল। আবারও দেখা হবে অন্য কোনো টপিকে বা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।